মহারাষ্ট্রের ভোটের আগে যখন ভোটার লিস্ট তৈরি হয়েছে সব দলকে দেওয়া হয়েছে, কংগ্রেস একটাও প্রতিবাদ করেনি, কোনো কমপ্লেন করেনি। আচ্ছা, তারপরে হচ্ছে ভোট হওয়ার পরে যেটা হচ্ছে দেবাশিস তুমি বললে, কংগ্রেস হচ্ছে এইগুলো আসলে সমস্যা না, যেটা হয়েছে সুভাষিস দা, আপনার প্রতি আমার পূর্ণ সম্মান রয়েছে, কিন্তু বাস্তবতাকে তো অস্বীকার করার জায়গা নেই দাদা। আপনারা কোর্টে গেছিলেন, ইভিএম মেশিন নিয়ে আপনাদের প্রতিবাদ, ইভিএম মেশিন নাকি ত্রুটিপূর্ণ বলা হয়েছিল। আপনাদের 5টি রাজনৈতিক দল তাদেরকে বসিয়ে তার ফরেনসিক টেস্ট করা হয়েছে দাদা, সেখানে আপনারা হাত তুলে নিয়েছেন। আপনি কেন বলছেন না সেটা? আরে ট্রুথ ইজ ট্রুথ। যদি ইভিএম মেশিনটাই চেঞ্জ হয়ে যায়, যেটা হয়েছে ইভিএম মেশিন। আচ্ছা, বর্ণর কাছে যান। বর্ণর এই তর্ক চলবে। মেশিন পাওয়া যায়নি। আচ্ছা, বর্ণ আমি বলছি, আপনার নাম বর্ণ না আমি বলছি। দাঁড়ান, ঠিক আছে দাঁড়ান। তন্ময়দা মেইনটেইন দ্য ডেকোরাম, এটা বাংলা, ডেকোরাম মেইনটেইন করুন, উত্তরপ্রদেশ বলবেন না। জিতলে না, আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। যদি হ্যাঁ না, আমি বর্ণর কাছে যাও। বর্ণ, রাজ্যের শাসক দলের অবস্থানটাই এটা যে এসআইআর এর আমরা বিরোধিতা করব, পরিষ্কার একদম। আমি আপনাকে বলে দিই কেন, কারণটা বল। আমি আপনাকে রিসেন্ট পাস্টের একটা উদাহরণ টেনে আমি বলছি, একটু আমাকে আনইন্টারাপ্টেড সময়। না ডেফিনেটলি। কালিয়াগঞ্জ উপনির্বাচন। হ্যাঁ, কালিয়াগঞ্জ না কালীগঞ্জ? কালীগঞ্জ উপনির্বাচন রিসেন্ট পাস্টে আমাদের পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া উপনির্বাচন, একদম 6000 নাম বাদ গেছে। আমরা কি দেখেছো প্রতিবাদ করতে আমাদেরকে? না, দেখো আমরা তাও জিতেছি। মানে এই বাদ গেছে এটা পরে আমাকে বলতে দিন। না আমি বলছি এটা পরে মানুষ জেনেছে। আরে মানুষের সাথে কি আছে? আমরা দল রিপ্রেজেন্ট করছি, আমি সেটাই হয়েছে কি হয়নি না হয়নি বলছি না। আমি আপনাকে বলছি, লেট মি ফিনিশ মাইসেলফ। ওকে রাইট। হ্যাঁ, কালীগঞ্জে তার মানে আমাদের এসআইআর এর মতো পদ্ধতিতে আমাদের নাম বাদ গেছে। মমতা ব্যানার্জি খুব স্পষ্ট করে বলেছেন যে কোন ন্যায্য ভোটারের নাম যেন বাদ না যায়। কোন ভোটার আর কোন ন্যায্য ভোটারের মধ্যে পার্থক্য আছে, there is a difference between it। দ্বিতীয় কথা, একটা নির্বাচন আমরা সবসময় জানি এই কেন্দ্রীয় সরকার ইডি সিবিআই নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে ভোটে যেতে, এটা আমরা বিরোধীরা বরাবর বলে আসি। নতুন ন্যারেটিভ না, এটা আমরা বলে আসি। কেন বলে আসি? ভাবো, বিহারে এসআইআরে একটা কুকুরের নাম উঠছে, কুত্তা বাবু, কুতিয়া দেবী তার মায়ের নাম। প্লিজ তন্ময়দা বলতে দিন, আপনি উত্তর দেবেন। আপনি উত্তর দেবেন মাঝখানে নয়। কুতিয়া দেবী আর বিহারের উপমুখ্যমন্ত্রী, মানুষের ভোটে জিতে আসা উপমুখ্যমন্ত্রী, তার নাম পাওয়া যাচ্ছে না। মানুষের সন্দেহ হবে না, বিরোধীরা বলবে না। আজকে দিল্লিতে যে ঘটনা ঘটিয়েছে, আজকে মহারাষ্ট্রে যে ঘটনা ঘটিয়েছে, সেটা আমরা ধরতে পেরেছি। মমতা ব্যানার্জি ইজ দ্য ফার্স্ট পারসন টু রিঅ্যাক্ট অন দিস। উনি স্পষ্টভাবে বলেছে এই নাম ঢোকানো বের করার খেলার মধ্যেই লুকিয়ে আছে ব্যাপারটা। এবং আমরা দু একটা কথা বলতে চাই। এই যে আমরা মমতা ব্যানার্জি বলেছে ন্যায্য ভোটার মানে ডাবল এন্ট্রি আছে, কাটা যাক, শিফট হয়েছে, কাটা যাক, ডেথ ভোটার আছে, কাটা যাক। এটা করে কারা? বিএলও সরকারি কর্মী, আর বিএলএ হচ্ছে আমাদের পার্টি, যে কোনো পার্টি থেকে রিপ্রেজেন্টেটিভ থাকে। এই ইনফ্রাস্ট্রাকচারই তো বিজেপির নেই বুথ কর্মী দেওয়ার। বিজেপির তো বুথ কর্মী দেওয়ার, বিএলএ দেওয়ার ইনফ্রাস্ট্রাকচার নেই পশ্চিমবঙ্গের। আমি বলছি না, আমি বলিনি সিস্টেমেটিক এমপ্লয়মেন্টের ক্ষেত্রে আপত্তি কোথায় আমি সেটা জানতে চাই। কারণ এই কুত্তা বাবু কুতিয়া দেবী যে ফরম্যাটে উঠে আসছে, সেটা কতটা নির্ভেজাল ফরম্যাট আমাদের প্রশ্ন আছে। দ্বিতীয় কথা বলছি ইনফিল্ট্রেটার্স। আরে মানুষ তো পাখি না, উড়ে চলে এলো। আচ্ছা, ইনফিল্ট্রেটার্স দু রকমের হয়, একটা হচ্ছে লুকিয়ে চুরিয়ে আসা, আর একটা হচ্ছে যারা ভিসা নিয়ে এসে আর ফেরত যায়নি। কারেক্ট? তাহলে ভিসা যারা দিল তাদেরই দরকার সেই যেগুলো যখন তাদের ভ্যালিডিটি শেষ হয়ে যাচ্ছে তখন কারা এই দেশে আছে তাদেরকে ট্র্যাক রাখা। তার মানে এন্টায়ারলি এই প্রসেসটা ইজ কেন্দ্রীয় সরকারের প্রসেস। তাহলে তাদের ব্যর্থতার জন্য কেন এই কাজটা তারা ব্যর্থতার দায়টা নেবে না? প্রথম কথা। দ্বিতীয় কথা, আজকে কেন্দ্রীয় নির্বাচন কমিশন আমাদের বক্তব্য কোথায় হচ্ছে যে যেখানে এরা দেখে নিয়েছে 2021-এ একটা হাইপ উঠেছিল, এরা পলিটিক্যাল হাইপ গেছিল, কিছু দল বদলু এদিক ওদিক করেছিল, এরা বলেছিল সব পেয়ে গেছি।
এরা তখন দেখলো যে পলিটিক্যালি আমরা এদেরকে ডিফিট করতে পারছি না বেঙ্গলে, তাহলে কি উপায়? তাহলে ভোট ম্যানিপুলেশন করতে হবে ভেতর থেকে, ইডি সিবিআই মানে ইলেকশন কমিশনকে নিয়ে। এবং আমাদের বক্তব্য হচ্ছে ওরা কি প্রসিডিওর করে সেই গাইডলাইন কোথায়?